নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে গত রবিবার যে ভিডিওটা দেওয়া হয়েছিল রিগার্ডিং একটা ডিসকাউন্ট ফিজের ওপর, তাতে প্রচুর আমি কল পেয়েছি আর অলরেডি দুজন অ্যাডমিশন নিয়েছে। আমি যারা কল করেছেন প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা জয়েন করেছেন তাদেরকেও যাতে তারা ভালোভাবে শিখতে পারেন সেটা আমি নিশ্চয়ই দেখব। যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে আগামী যে পুজো আসছে তাতে অনেকেই পুজোর সময় হয়তো থাকছেন না বা পুজোর পর হয়তো করছেন। আজকে ভিডিওটা এত রাত্রে করার উদ্দেশ্যটাই যেটা সিম্পল মেসেজ যে পুজোর ক্ষেত্রে আমি সাধারণত যেটা চিন্তাভাবনা করেছি যে ষষ্ঠীর দিন থেকে এবং লক্ষ্মী পুজোর দিন অবধি যা দিন পড়বে, যার যেখানে ক্লাস থাকবে সেটা অফ থাকবে, সিম্পল অফ থাকবে একদম। লক্ষ্মী পুজোর পর ক্লাস শুরু হবে, মানে লক্ষ্মী পুজো সম্ভবত 6 তারিখ, 6 অক্টোবর, 7 অক্টোবর যেদিনকে থাকবে অ্যাকর্ডিং টু দ্যাট শিডিউল, সেই শিডিউলে যার যেরকম থাকবে সেরকমভাবে ক্লাস শুরু হবে। কেউ আমাকে কাইন্ডলি বলবেন না যে এই ক্লাস মেকআপ হবে কিনা হবে, এখানে মেকআপ হওয়ার কিছু নেই, এটা একটা ন্যাচারাল সেটা আপনারও যেমন পুজোর একটা এনজয়মেন্টের ব্যাপার আছে, আমার এনজয়মেন্ট না হলেও কিন্তু আমাকে আলটিমেট অনেক কাজ করতে হয় ওই টাইমে বছরে একটা সময় ফ্রি পাই। তো যাই হোক, আপনারা প্রত্যেকে পুজো এনজয় করুন। আর আমি আবারও বলে রাখছি আর একটা কথা, যে এই এসএপি এডুকেশন আজকে আমি যাদের কাছ থেকে কিছু কল পেয়েছি, এত ভালো লাগলো কলগুলো, তারা পরিষ্কার ফিল করছে, তারা দেখতে পাচ্ছে, বলছে স্যার দেখুন আমরা বুঝতে পারছি যে যা সিচুয়েশন আমাদের এসএপি শিখতেই হবে, এসএপি শেখা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের, উইদাউট এসএপি আমরা এগোতে পারবো না। আমরা যেখানে যাচ্ছি, যে জায়গাতে যাচ্ছি, আমরা যে পজিশনে কাজ করছি, আর একটা কোম্পানিতে গেলে আর একটা জায়গায় গেলে সেখানে আলটিমেটলি সামান্য বেনিফিট, এবং সেই বেনিফিটটা 5% বেনিফিটও হচ্ছে না। অতএব আমাদের এসএপি একটু না শিখলে বড় জায়গায় জাম্প করতে পারছি না, বড় জায়গায় যেতে গেলে এসএপি কম্পালসারি, এসএপি চাইছে। তো আমরা এসএপি শিখবই, একজন গ্রুপ ওয়াইজও আসছে, 2-3জন করে আসছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখুন আমি এর আগে এই সমস্ত কথাগুলো অলরেডি অনেকবার বলেছি, বহুবার বলেছি যে এসএপি আপনাকে শিখতেই হবে, এবং শেখাটা এমনভাবে শিখবেন যেন শেখাটা প্রপারলি হয়। মাথায় একটা জিনিসই নেবেন যে আমাকে ভালোভাবে শিখতে হবে। যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার তার রেজাল্ট হবেই হবে। গাছ ভালো হলে তার রেজাল্ট, মানে তার যে ফল, সেটা ভালো হয়। কিন্তু যেখানে গাছটা পোঁতা হচ্ছে বীজ, সেই জায়গাটা যদি খারাপ হয়, শুধুমাত্র আমি ওপরে চিন্তা ভাবনা করলাম, ফলের চিন্তা, তার রেজাল্ট তো খুব প্যাথেটিক হয়। তো এনিওয়ে, আমি খুব ভালো লাগলো, তারা খুব এত সুন্দর বললেন, এবং অনেকেই বলছেন যে ভিডিও আমরা অনেক দিন ধরেই দেখছি। দেখুন এখন অ্যাকচুয়ালি সমস্যা কিছুটা হয় আর্থিক দিক দিয়ে, একটা ব্যাপার তো খুব থাকে যে আজকের মতো ডিফিকাল্ট সময়তে এই কাজটাকে করে সমস্ত কিছু মেনটেন করা এটা একটা সমস্যাজনক হয়। তাই হোক, তারা এখন একটুখানি সুযোগ সুবিধা পেয়েছেন, হয়তো সময় সুযোগে সেটা করেছেন। তো যে অফার চলছিল সেই অফারটা থাকবে, যেরকম টাইম বলেছিলাম সেই টাইম অবধি, এবং আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের সিটগুলোকে বুক করে ক্লাসগুলোকে স্টার্ট করার জন্য ব্যবস্থা করে নিন। পুজোর আগে হয়তো একটা ক্লাস হবে, কি যদি নাও হয় সেটাও কোনো ফ্যাক্টর নয়, কিন্তু যাতে অ্যাডমিশনটা হয়ে যায় এবং পুজোর পর থেকে যেমন আমরা খুব ভালোভাবে ক্লাস করতে পারি, সেই জায়গাটাও আমরা তৈরি করে নিন। আমার এইটাই বক্তব্য। পরবর্তীকালে আমাকে কেউ রিকোয়েস্ট করতে আসবেন না যে স্যার এই অফারটা কেন নেই, ওইটা নেই, হ্যান নেই, আমরা কেন পাবো না। যেটা ফিক্স সেটা ফিক্স থাকবে টোটালি। তো যাই হোক, এইটুকুনি মেসেজ। ভালো থাকবেন, নমস্কার।